মহানায়ক উত্তম কুমারের ক্যারিয়ারের শেষ বয়সে চলে আসে বড় একটা ধাক্কা। যে ধাক্কা ছিল ওনার জীবনের সব থেকে বড় একটা অপমানজনক ব্যাপার। যে অপমান উনি সইতেও না পেরে পরবর্তীতে হয়তো মারাও গিয়েছেন। হ্যাঁ, দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আছি শতাব্দী। আর আজকে বলবো মহানায়ক উত্তম কুমারের একটা জীবনের ছোট্ট একটা অংশ নিয়ে, যে অংশটা আর কি বড় একটা অংশ দখল করে আছে জীবনের, যেটা ওনার জীবনে হয়তো বড় একটা পাওয়া ছিল, কিন্তু বড় একটা লোকসানও বটে। জীবনের এমন একটা সময় এসে উনি আসলে এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলেন, বা এই একটা অপমানের সম্মুখীন হয়েছিলেন, যেটা ওনার জন্য হয়তো না হলেও ভালো হতো। চলুন তবে জেনে নিই অপমানটা কি ছিল। সাল 1974, মহানায়ক অফার পেয়েছিলেন একটা বড়সড়, সেই, হ্যাঁ, এটা কোনো সিনেমার অফার না, সেটা ছিল হচ্ছে বীরেন্দ্রনাথ ভট্ট পরিবর্তে মহানায়ক উত্তম কুমারকে মহালয়ে পাঠ করতে হবে। এবার বলি বীরেন্দ্রনাথ ভট্ট ছিলেন। বীরেন্দ্রনাথ ভট্ট সেই ব্যক্তি যিনি গঙ্গা জলে ডুব দিয়ে সম্পূর্ণ শুদ্ধি হয়ে তারপরে ভোরের প্রথমার্ধে শুরু করতেন মহালয়া পাঠ। এবং মহালয়া পাঠের পূর্বে অবশ্যই তিনি গঙ্গা স্নান তো করতেনই, গঙ্গা স্নানের সাথে সাথে তিনি ধুতি, নতুন ধুতি, তসরের ধুতি, পাঞ্জাবি, এগুলো আসলে পরে তারপরে কপালে টিকা এঁকে তারপরে তিনি মহালয়া পাঠ করতে বসতেন। মানে পুরো ভক্তি ভরে যে সুরটা আমরা শুনি, সেটা আসলে বীরেন ভদ্রের গলা। বীরেন ভদ্র ছিলেন এমনই একজন মানুষ যার গলা শুনলে মানুষের গায়ে কাটা দেয়। এই মানুষটা আসলে ক্যারিয়ার প্রথমার্ধে আকাশবাণী কলকাতায় তার সুযোগ হয়নি, কারণ কি তার গলা ভাঙা ছিল, ভালো উচ্চারণ ছিল না, ভালো গলা ছিল না, গলার সুরটা ওনার ভাঙা ভাঙা ছিল। কারণ ছোটবেলায় ওনার টাইফয়েড জ্বর হয়েছিল, তারপরে ওনার গলার স্বরটা ভেঙে যায়, যার কারণে সেই স্বর ভাঙা স্বরের জন্য উনি কোনোভাবেই চান্স পাননি আকাশবাণীতে। পরবর্তীতে তিনি ছিলেন আকাশবাণীর মুখ্য, এবং তিনি একটা রেল কর্মকর্তা হিসেবে ফেয়ারলি প্যালেসে একটা সেক্টরে জব করতেন। কিন্তু ওই যে মন তো বসে থাকে আকাশবাণীতে, তাই সুযোগ পেলে ওখান থেকে ছুটে আসতেন আকাশবাণীতে। সেখানে এসে নিজের সুযোগ খোঁজার চেষ্টা করতেন, কিন্তু কোনোভাবেই সেটা মিলছিল না। হঠাৎ করে তিনি একদিন সুযোগ পেলেন হৈমন্তী শুক্লার এই আকাশবাণীতে, তাও আবার মহালয়া পাঠ করার জন্য। প্রথম প্রথম ব্রাহ্মণ সমাজ সেটা মেনে নেয়নি, কারণ কি তিনি ছিলেন অব্রাহ্মণ কোনো ব্যক্তি যে এই ধরনের চণ্ডী পাঠ করতে পারে বা মহালয়া পাঠ করবে, এটা আসলে খুবই একটা ভয়াবহ ব্যাপার স্যাপার ছিল তখনকার সময়। তো সেজন্য ব্রাহ্মণ সমাজ সেটা মেনে নিতে চাচ্ছিলেন না, তাই বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হতো। কিন্তু বীরেন ভট্টাচার্য হয়তো মহামায়ার সেই আশীর্বাদ নিয়েই এসেছিল যে তার কণ্ঠে একবার মহালয়া চললে সেটা হবে সব থেকে যুগান্তকারী। ভদ্র যখন এটা বলা শুরু করেছিলেন, প্রথমার্ধে তিনি করতেন কি, এই মহালয়া পাঠটা প্রতি বছর 5:30টার দিকে শুরু করতেন রেডিওতে। কিন্তু পরবর্তীতে তার ভয়েসটা রেকর্ড করা হয়, এবং 1974 সালের পরে যখন মহানায়ক উত্তম কুমারকে এই সুযোগটা দেওয়া হয় এবং বীরেন ভদ্রকে সরিয়ে মহানায়ককে সুযোগটা দেওয়া হয়, তখন আসলে একটা চরম বিস্ফোরণ ঘটে। কেউ আসলে জিনিসটা মেনে নিতে পারছিল না। যদিও মহানায়ক প্রথমে রাজি হননি, কিন্তু তার কাছে এই অফারটা এসেছিল, আর তিনি অফারটা মিস করতে চাননি বলে তিনি এই সুযোগে রাজি হয়েছিলেন যদিও। কিন্তু আসলে তিনি রাজি না হলে হয়তো তার জন্য সব থেকে ভালো সম্মানজনক ব্যাপার হতো, কারণ বেশিরভাগ মানুষ এই জিনিসটা মেনে নিতে পারেনি। কারণ ততদিনে মানুষের মনে একটি ইমোশনের জায়গা ছিল বীরেন ভদ্রের গলায় মহালয়া পাঠ। আসলে লোকজন কোনোভাবে মেনে নিতে পারছিল না যে বীরেন ভদ্রের গলায় যে সুরটা, সেটা আসলে মহানায়কের গলায় শুনবে, এটা মানা একটু মুশকিল ছিল। কারণ একভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছিল, আর ওই ভয়েসটাই আসলে মানুষ মনে গেঁথে গিয়েছিল। তো একরকমের বিস্ফোরণই হয়, এবং আকাশবাণী কলকাতায়
খবর সেন্টারে ভাঙচুরও চলেছিল যখন মহানায়ক এই মহালয়াটা নিজের গলায় গিয়েছিল, যেখানে বীরেন ভদ্রকে রিপ্লেস করা হয়েছিল আর কি। পরবর্তীতে মহানায়ক একটু লজ্জিত ছিল এবং ক্ষমা প্রার্থনা করেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আর ওদিকে বীরেন ভদ্রকে আবার খুবই অনুনয় বিনয় করে চণ্ডী পাঠ করার জন্য নিয়ে আসা হয়, মহালয়া পাঠ করার জন্য। কিন্তু নতুন করে আর পাঠ করতে হয়নি, কারণ পুরনো পাঠেই মহানায়কের আর সুযোগ পাননি তিনি। এবং বীরেন ভদ্র গলায় যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা পরবর্তীতে এখন পর্যন্ত প্রতি মহালয়া যে ভোরবেলায় যে মহালয়া পাঠটা শোনা যায়, সেটা আসলে বীরেন ভদ্রের গলায় শোনা যায়। এবং পরবর্তীতে আর বীরেন ভদ্রকে ঘুরে দাঁড়াতে হয়নি, তিনি এই পাঠটা করেছিলেন। এবং আরও জানা যায় মহানায়ক উত্তম কুমার যখন মারা যান শেষ যাত্রায়, বীরেন ভদ্রই তার সম্পূর্ণ আকাশবাণীতে সরাসরি লাইভ টেলিকাস্টে তিনি গলা দিয়েছিলেন। তো জানা যায় যে আসলেই বলা হয় যে বীরেন ভদ্রের গলায় জাদু ছিল এবং তিনি আসলে একজন মহান ব্যক্তি ছিলেন, না হলে তার গলায় এইভাবে একটা সুরের ঝঞ্ঝা আর কি, ঝংকার যেটা বলে, সেটা আসলে একটা বড় দাগ ফেলে গেছে মানুষের মনে। হয়তো কে বা জানে, হয়তো স্বয়ং ভগবানই সেই গলাটা তাকে দিয়েছেন এবং সেই সুযোগটা দিয়েছেন, যেটা আর কাউকে দেননি। স্বয়ং মহানায়ক উত্তম কুমারও সেটা তার জন্য অপমানজনক ব্যাপার স্যাপার হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।